হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখন আমি কাতার একটা ছোট ট্যুর দিতে যাচ্ছি ওয়ান ডে। তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। সো লেটস ওয়াচিং। তুই থাকস কই? আমি ছাড়াই এই যে গ্যাঞ্জামে আই টিয়ার পরে যাইতেছে, ঠিক আছে? আই ট্যাক্সি লই লইছি। আল্লাহর হালায় কোটি কোটি টাকা মাঝে, হ্যাঁ? বড়লোক কি আল্লাহর রহমতে বড়লোক কি যা এয়ারপোর্টে তাই ট্যাক্সি। এয়ারপোর্টে ট্যাক্সি লোক বলা দেখ। তো ওয়েলকাম টু কাতার, ঠিক আছে? এয়ারপোর্টের বাইরে মাত্র বাইরে এলাম আমরা। সো কাতার এসে ট্যাক্সিতে রাইড করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম যে এখানে অতিরিক্ত স্পিডে গেলে গাড়িতে অটোমেটিক একটা ইমার্জেন্সি সিগন্যাল দেয় যে ইউ ক্যান নট ক্রস আপার দিস লিমিট, দ্যাট উইল বি পানিশেবল। সো ট্যাক্সি ড্রাইভাররা খুবই সচেতন এই বিষয়গুলো নিয়ে, যে ওভার লিমিট করা যাবে না এখানে। ওই যে দূর থেকে কাতারের ফুল সিটিটা দেখা যাচ্ছে, তো আমরা ওখানেই যাবো এখন। সো তারপর আমরা ট্যাক্সি থেকে নেমে চলে গেলাম কাতারের মেট্রো স্টেশনে। সো এখানকার মেট্রো আবার উইদাউট ড্রাইভার ছাড়া চলে। সো এটার দেখার জন্য আমি মেট্রোতে চলে আসলাম। মানুষজন নাই, খালি পুরা মেট্রো। স্টুডিয়ামে আসিলাম। এই যে খুলে গেছে অটোমেটিক, আর ডাইরেক্ট যাওয়ার লাগে না। পুরা দি খালি বেড়া কেউ নাই, আমরাই দুইজন পুরা মেট্রোতে। কাতারের অবস্থা, মানুষজনই নেই, সবাই কাতার চলে আসে। This train is for Al Azizia. The next station is National Museum. Passengers are reminded not to leave their belongings unattended. তারপর আর কি, আমি আর আমার ফ্রেন্ড মিলে মেট্রো টপস ফার্স্ট লেভেলের সিটে বসে দুইজনে জাস্ট সিনারিটা উপভোগ করতে করতে আরেকটা শহরে চলে যাচ্ছি। শহর বলতে এক সিটি থেকে আরেকটা সিটিতে কাতারের। তো এখন ট্রাম থেকে নেমে আমি সিটিতে চলে আসলাম। এটা হচ্ছে দোহা, সেন্টার অফ দ্য সিটি। এটাকে ওল্ড সিটিও বলে। সো এটাকে আমরা একটু ব্রাউজিং করতেছি, ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু, এর ঐতিহ্য, স্ট্রাকচার, আগের যুগের কীরকম বিল্ডিংগুলো থাকে। এগুলো সব নিউ বিল্ডিং, বাট আগেরও কিছু বিল্ডিং আছে, মসজিদ আছে। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখা হচ্ছে আর কি। সো কাতারের কালচার আমরা একটু পরেই দেখতে পাবো কীরকম। এটা একটু আপডেটেড সিটি, সো সব নিউলি স্ট্রাকচার বিল্ডিং এখানে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওল্ড সিটি, তো আমরা ওখানেই যাব কিছুক্ষণের মধ্যেই। সো চলুন ওখানে যাওয়া যাক। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানকার মসজিদগুলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর কি বলবো আর কি। সো চলুন মোটামুটি আজকে দোহা ঘুরিয়ে দেখাবো। সো এখন আমরা চলে আসলাম কাতারের সেই পুরনো ঐতিহ্যবাহী মার্কেট, ওল্ড সিটি। এটাকে ইরানি মার্কেট বলে। আমার ফ্রেন্ড বললো, আমি এতটা ডিটেলস জানি না, বাট এখানে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট এখানেই আসে। সামনে সমুদ্র আছে, ওটা থেকে বিগ সিটি দেখা যায়। সো চলুন দেখতে থাকুন কাতারের ঐতিহ্য এবং সংস্কৃতি। কি করছি? আচ্ছা, আমার কাছে কিন্তু এই জায়গাটা অন্যরকম এক চকবাজারের মতো লাগতেছিল, বা নিউ মার্কেটের মতো, পুরান ঢাকার মতো আর কি, ওয়ান কাইন্ড অফ। তো প্লেসটা আমার খুবই ভালো লাগছে, মার্কেটটাও খুবই ভালো লাগছে। এখানে খুবই চিপ প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, লাইক এভরিথিং এখানে পাওয়া যায়। সো এইখানে আমি একটা খুবই ইন্টারেস্টিং কথা বলতেছি। দেখেন, ওই যে দূর থেকে
তিনটা ঘোড়া নিয়ে তিনজন হুজুরের মতো আসতেছে যারা, ওনারা কারা আসলে? সো ওনারা হচ্ছে পুলিশ, কাতার পুলিশ। সো আমি পরে জানতে পারি যে এরা পুলিশ। তারপর আর কিছুক্ষণ পুরো মার্কেটটা ঘুরলাম, ঘুরে ঘুরে ওদের বিভিন্ন কালচার সম্পর্কে জানলাম, বুঝলাম এবং বিভিন্ন এক্সাইটিং প্লেসেও একটু ঘোরাঘুরি করলাম। ফার্স্ট লাইক সো ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। টুরিস্ট দিয়ে ভর্তি ছিল। তারপর আমরা এই ছোট্ট জায়গাটিতেই ছোট্টভাবে একটু খাওয়া দাওয়া করে নিলাম। ভাই সাব, এই পাখিটা জাস্ট হাতে নিতে আমার 10 কাতার দিনার লাগছিল। সো আমি বলবো অ্যাভয়েড ইট, বিকজ সবাই এটা হাতে নিতে পারে, শুধু শুধু টাকা ওয়েস্ট। সো কাতার আসার পর এটাই হচ্ছে আমার বেস্ট পার্ট, যখন আমি প্রথম উঠি লাইফের ফার্স্ট টাইম। সো এটাই খুবই ইন্টারেস্টিং বিষয় ছিল আমার লাইফে এবং খুবই এক্সাইটিং ছিলাম আমি। কি কি সোনা পাখিরা, মনে হয় না নিউ ইয়র্ক সিটিতে আছি। ওয়ান কাইন্ড অফ সুন্দর না জায়গাটা? জাস্ট অসাম, সেই একটা প্লেস। আর এত বাতাস, এত ঠান্ডা, আরাম জায়গাটা অসাম। তারপর আর কি ঘোরাঘুরি ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। রাত্রের কাতার দেখতে থাকলাম, নানান টুরিস্টদের দিয়ে ভরা ছিল তখন। সো দেখার পরে বিভিন্ন জায়গায় আরও ঘুরলাম, বিভিন্ন স্পটে গেলাম, বিভিন্ন কালচার সম্পর্কে জানলাম, আর্ট দেখলাম, ড্রয়িং দেখলাম, এই ঘোরাঘুরি চলতেই ছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যে কোথায় বসে ভালোভাবে খাওয়া দাওয়া করা যায়। ও তো খুঁজতে খুঁজতে আমরা এরকম একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, পুরো ওদের ট্রেডিশনাল ফুড, ওদের ট্রেডিশনাল কালচার, কীভাবে ওরা খায় সব কিছু। জাস্ট অসম একটা প্লেস। ফিলস লাইক আমরা জামাত যেভাবে পালন করি, আমরা জামাতে যাই না, ওরকম টাইপে বসে খাবার দাবার একসাথে সবাই মিলে খাবার, ওদের একটা কালচার, ট্রেডিশনাল স্টাইল। তো এই জামাতে খাবার চলে আসলো। তো খাবারটা দেখতে কেমন মনে হচ্ছে আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমরা দুজন মিলে বসে বসে খেলাম এটা, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল জায়গাটা, এই রেস্টুরেন্টটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাইস, অসম অসম, খুবই মজা। তো এরপর আমি চলে আসলাম হোটেল বুকিংয়ের জন্য। সো এটা হচ্ছে আমি হোটেল, এখানে আমি স্টে ওভার করবো রাত্রে। তো এই হচ্ছে আমার রুম, আমি এখানে একা থাকবো। পার্সোনালি একটা রুম নিছি, মোটামুটি সব কিছুই ছিল। তারপর আর কি ডিরেক্টলি জাম্প ইন মাই বেড অ্যান্ড স্লিপ, নাথিং। তো সকাল 7টায় আমার ফ্লাইট ছিল জার্মানির। তো আমি ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিলাম। সো আমার কাতারের ট্যুর এবং জার্নি এখানেই সমাপ্ত। সো আর বেশিক্ষণ নেই, জাস্ট আমার পৌঁছতে এয়ারপোর্ট যতক্ষণ সময় লাগে ততক্ষণ আর কি একটু দেখলাম বাইরে, লাস্ট কাতারের সৌন্দর্য একটু উপভোগ করলাম সকালের দিকে। এই ছিল আমার কাতারের জার্নি। সো আমার কাতারের জার্নি এখানেই শেষ হলো। সো শেষ করলাম
সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে দোয়া রাখবেন। নেক্সট অন্য কোনো দেশে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।